আমার ভাইরাই এই পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়া কার নইরা কার রে। আরে আকার উপর শিকার দীর্ঘিকার কোনো কিছু ছিল না। উজন আমার ডিম্বু পারে ভাটিতে সে পদ দেয় দেবা জন সামনু চারদিক থেকে চারটে উত্থাল ভাই। এই মেয়েরা এটা কিন্তু 3 দিনের কথা না, এটা পৃথিবী সৃষ্টি হওয়ার 2,70,00,000 বছরের আগের কথা আমি বলতেছি। অন্ধকার ধন্ধকার কুয়া কার নইরা কার গো। আকার উপর শিকার দীর্ঘিকার কোনো কিছু ছিল না। উজন আমার ডিম্বু পারে ভাটিতে সে পদ দেয় দেবাজন সামনু চারদিক থেকে উত্থাল ভাই। বাবারা খুব খেয়াল করে শুনবেন। আমার আল্লাহ কুন্দুত কামজার মাগফিয়ান, কুন্দুত কামজার মাগফিয়ান। আল্লাহ ছিল গুপ্ত ধনাকারে, আল্লাহ ছিল ঘুমান্ত অচেতনে। কি যেন দেখে আমার আল্লাহ নিজেই চেতন হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা কুন্দুত কামজার মাগফিয়ান। আল্লাহ ছিল গুপ্ত ধনাকারে, আল্লাহ ছিল বেরামিন কূপের মধ্যে বেরূপ ধারণ করে, আল্লাহ ছিল ঘুমান্ত। কি যেন দেখে আল্লাহ চেতন হইল গো। চেতন হয়ে আল্লাহ চিন্তা করলো, আমি যে আল্লাহ, আমি যে রহমান, আমি যে রহিম, আমি যে করিম, আমি যে গড, আমি যে ঈশ্বর, আমি যে প্রভু, আমি যে সৃষ্টিকর্তা, আমি যে দয়াময়, এত বড় একটা শক্তিশালী জিনিস আমি প্রকাশ হব কি করে? প্রকাশের তো কোনো যন্ত্রপাতি নাই। এই রংপুর জেলার যদি একজন সভাপতি থাকে আর তার যদি ভক্ত শ্রোতা ভোটার না থাকে, সভাপতির কোনো মূল্য আছে বাবা? তাই আল্লাহ চিন্তা করলো, রে আমি যে আল্লাহ, আমি যে গড, আমি যে ঈশ্বর, আমি যে প্রভু, আমি যে সৃষ্টিকর্তা, আমি যে স্রষ্টা, আমার তো সৃষ্টিই নাই। এত বড় একটা শক্তিশালী জিনিস আমি প্রকাশ কি করে হই? আমার ভাইরাই আমার আল্লাহ চিন্তা করলো, রে আমি এই ডিমটাকে বাঁচতে করব। আমার আল্লাহ 70,000 বছর আহাদের ধ্বনি দেয়। ও বাবারা খুব খেয়াল করে শুনতে হবে। আমার বাইরারে আমার আল্লাহ 70,000 বছর আহাদের ধ্বনি দিল। আহাদে আহম্মদ, আহাদে আল্লাহ, আহাদে আহম্মদ, আহাদে আল্লাহ, আহাদে আদম। এবার 70,000 বছর আহাদের ধ্বনি দেয়, কিন্তু ডিম বাঁচতে হয় না। আমার আল্লাহ আরো 3টা শব্দ দিল। আল্লাহ বলল হু হা হে, তাও ডিম বাঁচতে হয় না। আমার আল্লাহ আবার আরেকটা শব্দ দিল। আল্লাহ বললেন ইয়াকুন। কোরআনে ইয়াকুন আছে না? আছে। আল্লাহ বললেন ইয়াকুন, কুন মানে হয়ে যাও। যখন আল্লাহ বললেন ইয়াকুন, ডিমটা দুভাগ হয়ে গেল। নিচকার খোসলাতে জমিন পয়দা হইল, উপরকার খোসলাতে আসমান পয়দা হইল। আমার আল্লাহ বলল হয়ে যাও। আরে হয়ে গেল একটা টেবিল, টেবিলটার নাম ছিল নূর। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা খাতা, খাতাটার নাম ছিল এক্স। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা কলম, কলমটার নাম ছিল আলিফ। আস্তে এই ডিমের মধ্যে থেকে আল্লাহ 10টা সিজ বাই করল রে। 10টা সিজের থেকে আল্লাহ পয়দা করলেন আরশ, কুরসি, লৌহ মাহফুজ, লৌহ কলম। এ কিন্তু দরপ্তের গাছ, ইসরাফিল, সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহস্ত, 7টা দোজক আল্লাহ পয়দা করলো। ও মৌলানা সাহেব, এই জায়গায় প্রথম তোমার কাছে আমার প্রশ্ন, এখন আল্লাহর বেহস্ত কয়টা বাবা? পাবলিকগণ একটু উড়াল দিয়ে বলবেন। বেহস্ত কয়টা? এখন 8টা বেহস্ত, 7টা দোজক। কিন্তু আমার আল্লাহ শুরুতে জোড়া জোড়া বানাইছে গো। আমার আল্লাহ বেজোড়া কিছু বানাই। আমার ভাইরা আল্লাহ 7টা বেহস্ত, 7টা দোজক বানাইছেন। একটা বেহস্ত আল্লাহ বানাই নাই, একটা পাবলিক বানাইছিল। আল্লাহ ওরে ধাক্কা দিয়ে ফালাইয়া দিল, বেহস্তটা কাইরা নিল। সেদিন থেকে আল্লাহর বেহস্ত হইল 8টা আর দোজক হইল 7টা। মৌলানা সাহেবের কাছে আমার প্রথম প্রশ্ন, একটা বেহস্ত আল্লাহ বানাই নাই, একটা পাবলিক বানাইছিল। ওই পাবলিকরে ফালাইয়া দিয়া আল্লাহ বেহস্তটা কাইরা নিল। সেদিন থেকে আল্লাহর বেহস্ত হইল 8টা আর দোজক হইল 7টা। আমার প্রশ্ন, আল্লাহর বান্দার নবীর উম্মত মইরা গেলে যদি জান্নাতের কাজ করে, আল্লাহর বানানো জান্নাতে কেটা যাইব, আর এই পাবলিকের বানানো জান্নাতে কেটা যাইব? আর যে জান্নাতটা আল্লাহ কাইরে নিল, এই জান্নাতটা কত বড়, দেখতে কেমন, কোন জায়গায় রাখছে? যাই জান্নাতটা বানাইছে আর বাপ দাদা কিসের ব্যবসা করে খাইতো? কোরআন হাদিসের আলোকে তুমি সুন্দর করে প্রথমেই জবটাই করবা নাই। আমার ভাইরাই আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা বৃক্ষ, বৃক্ষটার নাম ছিল এক্ষিনি বৃক্ষ। আমার ভাই আল্লাহ বলতে সেই কলম তুমি লেখো, কলমের কিন্তু মাথা ফাটা আছে বাবা।
বাবা কলমের মাথা ফাটা না? ও মায়েরা কলমের মাথা ফাটা না? মাথা না ফাটলে কালি ছাড়বে কেমন করে? আলিফ, আলিফের মাথা ফাটা না? এখানে কোরআন আলা লোক আছে তো? আলিফের মাথা ফাটা না বাবা? খেজুর, আরবি খাদ্য যে খেজুর খায়া নবী নিজের জীবন বাঁচাইছে, নবীর 14 গোষ্ঠী খায়া জীবন বাঁচাইছে, খেজুরের আঠির মধ্যে ফাটা না? গম বেহেশতের খাদ্য, যে গম গন্ধম খায় আদম জান্নাত থেকে বাইরে হয়ে গেছে, সে গমের মধ্যে ফাটা না? এই আয়াম আনোয়ার সরকার আজকে আসল কথা কয়ে দেবো আমি। খালি গমের মধ্যে ফাটা না, খেজুরের মধ্যে ফাটা না, আলিফের মাথা ফাটা না, আর কলমের ফাটা না, সারা জগৎটাই ফাটা। এইভাবে কারণে আল্লাহ পৃথিবীটা বানাইছে। আমার ভাইরা নাই, আল্লাহ বলতেছে কলম তুমি লেখো রে। আরে কলম লিখতেছে 40,000 বছর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ গো তুমি ব্যতীত নাই কোন আর মাবুদ মাওলা। আমার ভাইরা খুব খেয়াল করে শুনতে হবে। অজে সুরে কথা বললে কি খারাপ লাগে বাবারা? আল্লাহ কয় কলম তুমি লেখো, কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ গো তুমি ব্যতীত নাই কোন মাবুদ আল্লাহ। আল্লাহ কয় কলম আমার ভাব বোঝে না, আমার প্রেম বোঝে না। আল্লাহ কয় কলম তুমি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে খাতা ভরাইছো, এর পাশে কি আর কিছু নাই? ওরে কলম মনে মনে চিন্তা করতেছে আল্লাহর আমি কলম ব্যতীত আর কিছু সৃষ্টি হয় নাই, হয়তো লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমার নামটা হবে আমি কলমুল্লাহ। আল্লাহ জোরে ধমক দিল, ধমক খায়া কলম থরথর করে কাঁপতে কাঁপতে কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই লিখে রাখেন, এ মাওলানা সাহেব লিখে রাখো মিয়া, আমার নবী কোনোদিন আল্লাহকে সালাম দেয় নাই, আল্লাহ বারবার নবীকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন না? আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে, আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। আল্লাহর নামটা রাব্বুল আলামিন, আর আমার বিশ্ব নবী কুল কায়নাতের নবীর নামটা রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নামটা লিখতে গেলে 12টা অক্ষর লাগে, আর আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নামটা লিখতে গেলেও 12টা অক্ষর লাগে। আল্লাহর নাম 12 অক্ষরের মধ্যে কোনো লোকতা নাই, কোনো ভেজাল নাই। আমার নবীর নাম 12 অক্ষরের মধ্যে কোনো লোকতা নাই, কোনো ভেজাল নাই। আল্লাহ নিজেও ভেজাল মুক্ত, আমার নবী নিজেও ভেজাল মুক্ত। হ্যাঁ তাই আমার ভাইরা এখানে বীর কো চারদিকে 4টে ডাল মেলে গেল গো, মাঝখানে একটা লতা ছিল, লতার মধ্যে একটা ময়ূর পাখি ছিল, ময়ূরটা ছিল আমার নবী, ময়ূরের মাথার তাজ ছিল আমার মাওলা আলী, ময়ূরের গলার মালা ছিল মা ফাতেমা, ময়ূরের কানের 2 বালা ছিল ইমাম হাসান হোসেন। আস্তে, তুমি বলছো না মারফত কোথা থেকে সৃষ্টি হইল? এই যে এখান থেকে মারফতের সৃষ্টি নমুনা। তাই মারফতের বাবা যার নাম হযরত আলী মাওলা করিমুল্লাহ অজহু আলী মাওলা মুশকিল গোসা, আর মারফতের মা যার নামটা কোরআনে বলছে খাতুনে জান্নাত ফাতেমা জহুরা কুলা নামের ডুরি নারীকুলের শিরোমণি, বেহেশতের রমণী যে হবে নবীর নন্দনী, যার হাতে 8টা বেহেশতের চাবি, সে জগৎ জননী মা ফাতেমা হচ্ছে মারফতের মা। বাবা আপনারা কি বিরক্ত হন? অনেকগুলো প্রশ্ন করতে জব করতে সময় লাগবে। আস্তে কয় মারফত করতে হবে, কোরআনের কোথায় আছে? কয় কি রে, যে মারফত না করছে এখনো প্রকৃত মুসলমান হয় নাই। নামাজ পড়লে হয় নামাজি, কি বাবা? হজ করলে কি কয়? হজ করলে কি কয়? হাজি কয় না ইঞ্জিনিয়ার কয়? হাজি। রোজা করলে রোজাদার, দান করলে দানশীল, কোরআন পড়লে হাফেজ কিবা কারি। কোরআন হিন্দু মানুষ পড়তে পারে। এখানে মিডিয়া রেকর্ড হইতেছে আমার বগুড়াই সোনাতলা থানা আমার গ্রামে হিন্দু মানুষ সুদীশ ডাক্তার নাম, রায় পরিবারের লোক, হোমিওপ্যাথি ডাক্তার ছিল, সে ছিল 13 পারা কোরআনের হাফেজ। চাইলে কালকে আমার সঙ্গে আমার গাড়ি তুলবেন, আমি বাসায় যা দেখাবো। নামাজ পড়লে নামাজি,
ওয়াজ করলে হাজি, কোরআন পড়লে হাফেজ কিবা কারি, দান করলে দানশীল। কিন্তু আল্লাহ বলছে খবরদার খবরদার, পরিপূর্ণ মুসলমান না হবেন তো কেউ কবরে আইসো না। ও মৌলানা সাহেব, মুসলমান কি করলে হয়? গরুর গোস্ত খাইলে মুসলমান হয়? ওই ধনের মাথা কাটলে মুসলমান হয়? কখনো না। ওইটা হিন্দুরও বেকাদাত পরে কাটায়, ওইটা কাটলে মুসলমান হয় না। মুসলমানের আসল তথ্য বিধান কি এটা আগে তোমাকে বুঝতে হবে। তাই বাবা নামাজ পড়লেন নামাজি, হজ করলে হাজি, রোজা করলে রোজাদার, দান করলে দানশীল, কোরআন পড়লে হাফেজ কিবা কারি। আমার আল্লাহ কইছে বান্দা বান্দি রে, তোরা পরিপূর্ণ মুসলমান না হও পর্যন্ত জানি আমার কবরে আইও না। এই মুসলমানের বাংলা সার্বিক অর্থ, মুসলমানের বাংলা সার্বিক অর্থ আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ কোথায় করতে হবে? একজন হক্কানি আলেম এবং হক্কানি পীর। আলেম শব্দের অর্থ জ্ঞানী। আলেম হচ্ছে ফার্সি ভাষা, আলেম শব্দ হচ্ছে ফার্সি ভাষা। আলেম মানে জ্ঞানী, আর পীর হচ্ছে ফার্সি ভাষা। পীর মানে বুড়ো। কিসের বুড়ো? জ্ঞানের বুড়ো। যার মধ্যে জ্ঞান আছে সেই পীর। আর জ্ঞানী না হবেন তো একজন হক্কানি আলেম হওয়া যাবে না। তাই আমি বাংলাদেশে বলতে চাই, হক্কানি আলেম না সাধারণ তো কেউ যেন পীর সাইজো না, আর জ্ঞানী না হবেন তো কখনো যেন আলেমের খাতায় নাম দিও না। আত্মসমর্পণ যে করবে সে হচ্ছে পরিপূর্ণ মুসলমান। আর পরিপূর্ণ মুসলমান যারা হলো না তারা এহকালে অন্ধ, পরকালে অন্ধ। আল্লাহ বলছে অন্ধর জন্য আমি বড় জাহান্নামটা বানায় রাখছি। আস্তে কয় কোথায় লেখা আছে তোমাকে আত্মসমর্পণ করতে হবে, বাইয়াত গ্রহণ করতে হবে? পবিত্র কোরআন শরীফ সূরা ফাত্তা আয়াত নাম্বার 10, ওখানে আল্লাহ বলছে, হে বন্ধু তুমি বলে দাও যারা তোমার হাতে হাতে বাইয়াত গ্রহণ করছে তারা আমি আল্লাহ আমার হাতে হাতে বাইয়াত গ্রহণ করছে। সুবহানাল্লাহ। কি কইলাম? সূরা ফাত্তা, কি কইলাম? সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। কোন হক্কানি আলেম থাকলে দেখেন এখনই আসেন। তাই আমার নবী বললেন, যারা আমার হাতে বাইয়াত হইছো তোমরা প্রত্যেকে মাওলা আলীর কাছে বাইয়াত হও। আমার রাসূল বললেন, মান কুনতুম মাওলাহু ফাজাহান আলীউন মাওলা, আমি নবী যার মাওলা আলী হবে তার মাওলা। যারা আমার কাছে বাইয়াত হইছো তোমরা প্রত্যেকে মাওলা আলীর কাছে যা বাইয়াত হয়ে যাও। সুবহানাল্লাহ। তাই বাবা আল মারফত সূরা লোকমান 20 নম্বর আয়াতে বলছে, প্রতিটা অক্ষরের 2টা করে ব্যাখ্যা, 14টা জাহিরি ব্যাখ্যা, 14টা বাতুনি ব্যাখ্যা। জাহিরি ব্যাখ্যা মসজিদ মাদ্রাসায় মক্তবে স্কুল কলেজে ভার্সিটিতে পাবে, কিন্তু বাতুনি ব্যাখ্যা কোথায় পাবে? বাতুনি ব্যাখ্যা শিখতে গেলে তোমাকে বাতুনি মানুষের কাছে যেতে হবে। তোমার কথা শেষ। তো এবার আমি আলেম সাহেবকে যা প্রশ্ন করছি জব করবেন। আর আপনি যে শরীয়তের আলেম, এই শরীয়ত কত খ্রিস্টাব্দে জন্ম? এই শরীয়তের রং কি? শরীয়তের বাবাকে, শরীয়তের মাকে, এই শরীয়ত দেখতে কেমন? শরীয়তটা কোথায় থেকে জন্ম হয়েছে আর কারখানাটা কোথায়? আর তুমি আমারে কইছো তুমি শরীয়ত মানো কি মানো না? মানি না মানে? আমি কত শরীয়ত মানি। আমি যখন আমার আব্বা যখন আমার মাকে বিয়ে করছে কলমা পড়াই নাই বাবা, ওটা শরীয়ত না? আমার আব্বা যখন আমার মায়ের বাসর ঘরে যা মিলামিশা করছে তখন দোয়া পড়ে নাই, ওটা শরীয়ত না? সকালবেলা আমার আব্বা আম্মা ফরজ গোসল করছে, ওটা শরীয়ত না? আমি যখন হয়েছি ভূমিষ্ঠিত পড়ছি তখন আজান দিচ্ছে, ওটা শরীয়ত না? আমি যখন একটু বড় হয়েছি মায়ের কোল আলাদা করছে, ওটা শরীয়ত না? আর একটু বড় হয়েছে আমার নুনু কাটা এনেছে, ওটা শরীয়ত না? কত শরীয়ত করছি আমি। শরীয়ত কইরা থুইয়া এখন আমি ইলমে মারফতে আমি আল্লাহর দর্শনে আছি। আর তুমি এখন আমাকে ডাক পারতাছো? আমি কত শরীয়ত করছি আমি। শরীয়তের পাঞ্জেখানা, 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, রোজা, কালেমা, মাতা পিতার খেজমত, আজান, বিয়ে, কলেমা সব পারি দিয়ে আসছি। আমি এখন ইলমে মারফতে আমি আল্লাহ রাসূলের লৈকট্য লাভ করার জায়গায় আছি। আর এখান থেকে তুমি আমাকে ডাক পারো? এটা ফাজলামি ছাড়া আর কিছু না। তোমার শরীয়তের পাঞ্জেখানা, 5 ওয়াক্ত নামাজ, এই আসতে 10 টাকা দিয়ে একটা কায়দা বই কিনবেন। এই কায়দা বইয়ের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাতের ফর্মুলা সুন্দরভাবে দেওয়া আছে। এই তুমি প্রথমে একটা কথা বলছো, পাঞ্জেখানা, 5 ওয়াক্ত নামাজ কোরআনে আছে, মাতা পিতার খেজমত কোরআনে আছে, করলি জান্নাত পাবো, মুরিদ হতে হবে, মারফতে যেতে হবে। কেন? এই
এই পাঞ্জিখানা 5 ওয়াক্ত নামাজ, এই যে ফজর জোহর মাগরিব এশা যেভাবে আমরা বলি ডাইরেক্টলি 5 ওয়াক্ত নামাজ সেভাবে 30 পারা কোরআনের মধ্যে কোথাও নাই। চ্যালেঞ্জ আনোয়ার সরকার। তবে কোরআনে আছে সালাত, কোরআনে আছে সালাত, ওয়াকিমুস সালাত অতুল জাকাত। সালাতকে কায়েম করো আর জাকাতকে প্রদান করো। সালাত এক জিনিস, নামাজ হচ্ছে আর এক জিনিস। বাবা কোরআনটা কি বাবা? বাবা কোরআনটা কি? আরবি ভাষা। আরবি ভাষা। আর নামাজটা ফার্সি ভাষা। ফার্সি ভাষা। হ্যাঁ, কোরআন শরীফে বলছে ওয়াকিমুস সালাত অতুল জাকাত, সালাতকে কায়েম করো আর জাকাতকে প্রদান করো। এই জায়গায় আমার আরেকটা প্রশ্ন, মুন্সি সাহেব তুমি সুন্দর করে বলবা, এই যে ওয়াকিমুস সালাত অতুল জাকাত কোরআনে বলছে, এই সালাতের জাকাতটা কি? যদি কেউ বলে ধান চাউল টাকা পয়সা, ওই সালার এক থাপ্পড় 32 দাঁতের বাড়ি আমি ভালাই দেবো, সে যে হোক না কেন। ধান চাউল টাকা পয়সা এটা আপনার মালের জাকাত, এটা আপনার জানের জাকাত। কিন্তু কোরআন শরীফে বলছে ওয়াকিমুস সালাত অতুল জাকাত, সালাতকে কায়েম করো, তারপর কি কয়? জাকাতকে প্রদান করো। অর্থাৎ সালাতের বিছানায় জাকাত দিতে হবে। আলেম সাহেব তুমি বলবা সালাতের বিছানায় সালাতের জাকাতটা কি? আমি আশা করি রংপুর ডিস্ট্রিক্টের লোক এরকম কথা জীবনেও শুনে নাই। জাকাতটা কি তুমি কোরআন তাফসীর হইতে সুন্দর করে বুঝাই দেবে। বাবা এত জ্ঞানজাম করলে গান গাওয়া যাবে না, কথা বলা যাবে না। কোরআন হাদিসের কথা একটা ভুল হয়ে গেলে সমস্যা মিডিয়া রেকর্ড হয়ে যাইতেছে। জ্ঞানজাম করেন না বাবা। আমি একবারই বলছি, আমি খালি পালাগানি করি না, ওয়াজও করি। এখানে যদি ভারী ভারী কথা যদি বলেন যন্ত্র সঙ্গীত বাদ, খালি কোরআন তাফসীর করেন, আমি করব, সারা রাত করব। কিন্তু জ্ঞানজাম করলে হবে না বাবা। আপনারা কি মনে করেন যে 2 টাকার শিল্পী আর আনোয়ার সরকারের জায়গায় জ্ঞানজাম করলে হবে না বাবা। এখানে অনেক মূল্যবান ভারী ভারী কথা হবে, কথাগুলো বুঝতে হবে, ভারী মানুষের দরকার। এটা বিচার গান। আমি একটা গান গাই, আমি 2টা প্রশ্ন করছি, জীবনে শুনছেন নাকি এরকম কথা? ধান চাউল টাকা পয়সা কেউ যদি কয় নামাজের জাকাত, আমি চ্যালেঞ্জ করছি না, রেকর্ড হয়েছে না, ওই শালার এক চড়ার দাঁত ফেলাই দেবো আমি। আরে এই ধান হচ্ছে টাকার জাকাত, ধান চাউল টাকা পয়সা এটা মালের জাকাত, এটা তোর মালের জাকাত। টাকায় 4 পয়সা দান করো, মন করা 250 ঢালো সর দাও, এটা তোমার মালের জাকাত। কিন্তু কোরআন শরীফে বলছে ওয়াকিমুস সালাত অতুল জাকাত, সালাতকে কায়েম করো, জাকাতকে প্রদান করো। নামাজের জাকাত এইভাবে, এই নামাজের জাকাত যদি না দেয় বাংলাদেশের কারো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, যত বড় জ্ঞানী হোক না কেন। এই নামাজের জাকাত যতক্ষণ পর্যন্ত না দিচ্ছে, কি শুনবেন না? সালাতের জাকাত কি? সালাতের বিছানায় সালাতের জাকাত দিতে হবে। এই জন্য কোরআনে বলছে ওয়াকিমুস সালাত অতুল জাকাত, সালাতকে কায়েম করো, জাকাতকে প্রদান করো। ওরে আমার রাসূলকে দেখিলে যদি, ওরে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, আর মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। এই আসতে কোরআন শরীফে বলছে আল্লাহ কুল্লে শাইন কাদিন, আল্লাহ কুল্লে শাইন মহিন। অর্থাৎ সর্বক্ষণ সর্ব জায়গায় আল্লাহ বিরাজমান, আল্লাহ সর্ব জায়গায় সর্বক্ষণ বিরাজমান। আমরা কি আল্লাহ দেখছি? আল্লাহ কয় যারা আমাকে দেখলো না ওই শালারাই হচ্ছে অন্ধ। আরে অন্ধর জন্য বড় জাহান্নাম আমার আছে। কোরআন শরীফ সূরা বাকারায় বলছে আসসালাতু মিরাজুল কি? এখানে কোরআন হাদিস আলা লোক নাই। আসসালাতু মিরাজুল মুমিনিন, অর্থাৎ সালাতের মধ্যে আল্লাহর সঙ্গে মুমিন বান্দার মিরাজ হয়। মিরাজের বাংলা হচ্ছে সাক্ষাৎ। আচ্ছা আপনি আমাকে দেখতেছেন, আমি আপনাকে দেখতেছি। আর এই নামাজের মধ্যে যারা আল্লাহ দেখে নাই ওই শালারাই অন্ধ। তাই আমার গানটা শোনেন, আনোয়ার সরকার কি কয়। রাসূলকে দেখিলে যদি, রাসূলকে
দেখিলে যদি আরে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওই আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওরে ৭০,০০০ পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে ৭০,০০০ পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে আরে দরজাতে ইবলিস যাইয়া পহরা দেয় সব সময় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওই আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ছোট বাবা আল্লাহ কুল্লে শাইন কাদিন আল্লাহ কুল্লে শাইন মহিন ছোট সর্বক্ষণ সর্ব জায়গায় আল্লাহ বিরাজমান সূরা বাকারায় বলছে সালাতু মিরাজুল মুমিনিন সালাতের মধ্যে মুমিনের সঙ্গে আল্লাহর মিরাজ হয় মিরাজ মানে সাক্ষাৎ সামনাসামনি যারা কয় আল্লাহ দেখা যায় না ওরাও আমার শালা আর এই কথা যারা বিশ্বাস করে এরাও আমার শালা এমনি এমনি শালা না অগোপনক আমি বাংলাদেশে 3 বার ওই আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওরে ৭০,০০০ পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে ৭০,০০০ পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে আরে দরজাতে ইবলিস যাইয়া পহরা দেয় সব সময় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওই আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় এই আসতে আমার একটা ভাষায় মা বোনেরা রাগ করছে নূহ নবীর জীবনী পড়ে দেখছি আমারে কিছু কইেন না মা ও মা যদি কিছু কইতে হয় নূহ নবীরে যায় কইেন আল্লাহর প্রথম নবী নূহ নবী যে নূহ নবী কিস্তি সাজাইছিল এই নূহ নবীর আমল থেকে 4 জাতের নারী আছে আমি বলছি না কোরআন তাফসীরতে দেখে দেবো কোন জাতের নারী এখনই নেবেন না একটু পরে নেবেন একটু পরেই দে হ্যাঁ আমি বাইছে দেবো কোনটায় 3টার বাচ্চা আর কোনটা মা ফাতেমার বাচ্চা আমি তাফসীর থেকে দেখে দেবো আগে ডাইরেক্ট আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় এই মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওই আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওরে জিবরাইল একদিন দেখতে গেল ওরে দেখা বস্তু দেখে এলো জিবরাইল একদিন দেখতে গেল ওরে দেখা বস্তু দেখে এলো আরে বেলায় গোপনে রইল বলতে গেলে সেরেক হয় ব্রেক একদিন রাসূল নিজেই বলছিল এক সাহাবীকে 4 প্রকারের লোক তারা জান্নাত পাবে না এই আসতে রাসূলের হাদিস এই মিডিয়া সুন্দর করে ছাইড়ে দেবা গোড়াগাল পর্যন্ত 4 প্রকারের লোক জান্নাত পাবে না প্রথম 1 নাম্বার কালো মানুষ জান্নাত পাবে না
2 নম্বর খাটো মানুষ জান্নাত পাবে না। হ্যাঁ 3 নম্বর বুড়া মানুষ জান্নাত তো দূরের কথা, জান্নাতের বাসনাও পাবে না। এ রে আর 4 নম্বর দাড়িওয়ালা ব্যক্তিরা জান্নাত পাবে না। আরে আস্তে এই অফ, একদম অফ। তো সাবি বললেন ইয়া রাসূলুল্লাহ কেন? এই কথা কম হবে বাবা, এই আস্তে। কালো লোক কেন জান্নাত পাবে না? রাসূল বললেন বাবা কোন কালো? চামড়া কালো না, যার মন কালো, যার ভিতরটা কালো, এই কালো লোক কোনোদিন জান্নাত পাবে না। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। বাবা মহসিন বাবা আস্তে। কই হুজুর খাটো লোক কেন জান্নাত পাবে না? রাসূল বললেন বাবা কোন খাটো? ধাপে খাটো না, যার দান করার হাত খাটো, এই খাটো লোক জান্নাত পাবে না। আউলিয়া এই মায়েরা ভালো করে শুনেন, খালি জল সমলসা দেখেন না। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বুড়া মানুষ কেন জান্নাত পাবেন না? তারা তো শিশু বাচ্চা। আল্লাহ রাসূল বলল হে সাবি, জান্নাতের যখন অর্ডার হবে তখন কেউ বুড়ো থাকবে না। পুরুষ হবে 18.5 বছরের যুবক, আর মেয়ে হবে 16.5 বছরের যুবতী। ইয়া রাসূলুল্লাহ দাড়ি তো আপনার সুন্নত, দাড়িওয়ালা কেন জান্নাত পাবে না? রাসূল বলল জান্নাতে যাওয়ার সময় কারো মুখে দাড়ি থাকবে না, সবাই তরুণ যৌবনে শুধু একটু সবুজ রঙের মদ জ্বালাবে। আমরা দাড়িবিহীন যুবকের ন্যায় মাথা ভরা মেঘ বর্ণ মাথা ভরা চুললে আমরা তরুণ যৌবনে জান্নাতে প্রবেশ করবো। কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুন্দর করে ছাইরা দেবেন। হ্যাঁ এই জন্য এই মুরের মায়েরা গো কে গো 71 যুদ্ধে সগলি মরছিল, এই মুরের কটা মনে পাচ্ছিল না। আরে এই যে বিষয়বস্তু বাবা বুঝতে হবে। আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহ, এই বিবে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, বিবে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখা বস্তু দেখে এলো। জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখা বস্তু দেখে এলো। আর বেলায়ত গোপনে রইল, বলতে গেলে শিরক হয়। আর মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা। মায়েরা কোরআন পড়েন না? এখানে মায়েরা তো কোরআন পড়ে, বাবারা কোরআন পড়েন না? কোরআনে 3টা মিম আছে, 3টা মিম। একটা হচ্ছে খারা মিম, একটা হচ্ছে খারা মিম, একটা হচ্ছে কেওড়া দেওয়া মিম, আর একটা ঘন্টা দেওয়া মিম। এই 3টা মিমের 9টা হাকিকত আছে, কিন্তু আমি উলুর বনত মুক্ত দেই কেমন করে? ওরে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিবে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিবে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে আল্লাহর বাণী কালাম পাকে, ওরে 30 পারা মুখে জপে আল্লাহর বাণী কালাম পাকে। ওরে 30 পারা মুখে জপে, আর নিরাকারে কোরআন থাকে ইসমে আজম কথা কয়। এ আসতে বাজাও বাবা, এ মায়েরা বাবারা হাফেজ বাবারা আত্মা থাদ্য করবেন। ওই যে মাদ্রাসায় কোরআন শরীফ তুলে থুয়ে ওই হাফেজ ঘরে 14,000 বছর শুয়ে থাকবে, কোরআন কথা বলতে পারবে? পারবে? মসজিদে কোরআন আছে, মুক্তাদি কোরআন হাতে নাই না, ওই কোরআন কি কথা বলতে পারবে? ঘরে কোরআন আছে, যদি না পড়ি আমি, যদি না বলি, কোরআন কথা বলতে পারবে? আস্তে। প্রতিটা মুমিনের ঘরে একটা করে কোরআন থাকতে হবে। যদি কোনো মুমিনের ঘরে কোরআন না থাকে, ওই বেড়ায় মুমিন নয়, ওই বেড়ায় হচ্ছে কমিন। আমি তো একটা ফকির দলের লোক, আমার বাসায় যায় দেখেন কমপক্ষে 20টা তাফসির আছে। তাফসিরে দাদা খান না দাখান পর্যন্ত আমার ঘরে আছে। এই কোরআন ঘরে রাখেন, আর মসজিদে রাখেন, আর মুক্তবি রাখেন, আর মাদ্রাসায় রাখেন। আমি যদি কোরআন না খুলি, কোরআন কথা বলতে পারবে? 28,000 বছর রাখবেন, মাকড়সা জাল পাতাবে, কোরআন কথা বলতে পারবে না। তাই আগে ভোজো মানুষ কোরআন, তারপরে ছাপা কোরআন। আমি কোরআন যদি কথা না বলি, এ কাগজ কোরআন কথা বলতে পারবে না, পারবে না।
তাই ওরে আল্লাহর বাণী কালাম পাকে ওরে 30 পারা মুখকে আসতে কয় কোরআনে এমন একটা সূরা আছে সূরা ফাতিহা, এটা ছাড়া কারো কিছু হয় না। আসতেই সূরা ফাতিহা কোরআনের মধ্যে আছে, তুমি দেখাইতে পারবা? তুমি বাদে আরো কোনো মাওলানা দেখাইতে পারবো? সূরা ফাতিহা এটা হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের জননী, কোরআনের মা। কোরআনের যদি মা থাকে, মা যদি থাকে, মায়ের বিয়ে হয় না, মায়ের স্বামী থাকে না? থাকে। কোরআনের মা যদি সূরা ফাতিহা হয়, কোরআনের বাবাও আছে, আছে। কোরআনের কলিজাও আছে, কোরআনের ডান হাত আছে, বাম হাতও আছে। আছে আমরা আসতেই কোরআনের সারাংশ যা আছে 30 পারা কোরআনের মধ্যে, তা আছে সূরা ফাতিহার মধ্যে। সূরা ফাতিহা আল্লাহর পরিচয় পত্র। এই কোরআনের মেরুদণ্ড, কোরআনের হৃৎপিণ্ড, কোরআনের সারাংশ, মেরুদণ্ড, কোরআনের মেন যেটা মেরুদণ্ড সূরা ফাতিহা। কোন হাফেজ থাকলে জিজ্ঞাসা করেন, আচ্ছা বলেন তো বাবা, এই সূরা ফাতিহার মেরুদণ্ড কি? সূরা ফাতিহার মেরুদণ্ড কি জানেন? বিসমিল্লাহ। আর বিসমিল্লাহর মেরুদণ্ড কি জানেন? বেহরফ। আর বেহরফের মেরুদণ্ড কি জানেন? আমি আনোয়ার সরকার বললাম, লিখে রাখেন, বেহরফের মেরুদণ্ড হচ্ছে লোকতা, আর এই লোকতাটাই হচ্ছে আমার মাওলা। ওরে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে হাসান মিয়া ভেবে বলে, ওরে কোরআন নিয়া কথা বলে, হাসান মিয়া ভেবে বলে, ওরে কোরআন নিয়া কথা বলে, খাজা ইসরাইল সার দয়া হইলে, ইসরাইল সার দয়া হইলে, ইসরাইল সার দয়া হইলে সেই কথা শুনিতে পাই। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কই, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা। রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওর 70,000 পর্দা দিয়ে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে, 70,000 পর্দা দিয়ে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে, দরজাতে ইবলিস যাইয়া পহরা দেয় সব সময়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কই, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কই। রাসূলকে দেখিলে যদি, এই রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কই, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কই। মিমের পর্দা রে ওরে মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, কথা কয়। আউলিয়া অতি সুন্দর কথা এবং কিছু চমৎকার গান আমরা শুনলাম, কি বাবা? হ্যাঁ তবে সব মিলে ওনাকে আমি ধন্যবাদ দেব। মানুষ তো শুধু ভালো কাজ করলেই ধন্যবাদ দেয়, কি বাবা? উনি এখানে কিছু কথা বলে গেছে, সে কথাগুলো যেন, কথাগুলোর মধ্যে কিছু রহস্যর গন্ধ খুঁজে পাইলাম বাবা। এর জন্য আর কিছু হোক না হোক ওনাকে আমি ধন্যবাদ দিলাম। সর্বপ্রথম ওইটা একটা কথা বলেছিল, পালাটা আমরা যেটাই গাই না কেন বাবা,
তবে আমি একজন নারী, তবে আমার মা বোনদের বিরুদ্ধে একটা কথা একবার নয় 2-3 বার উচ্চারণ উনি করেছে। উনি বলেছে যে নুহু নবীর আমল থাইকা 4 জাতের নারী আছে। কয় মা আমার এগাল না পাইরা নুহু নবীকে গিয়া জিজ্ঞাসা করো গাল পাইরো। আরে কয় নুহু নবীর আমল থাইকা 4 জাতের নারী, যেমন 1 নাম্বার হইল শুয়ারের বাচ্চা, কয়নি? কইছে কইছে। 2 নাম্বার কুত্তার বাচ্চা, 3 নাম্বার হইল চুন্নি বিলার জাত, আর 4 নাম্বারে হইল মা ফাতেমার বংশধর। উনি কয় এখানে কোন জাতের নারী আছে আমি কোরআন হাদিস দলিল থেকে যদি কেউ আপনারা দেখে চান আমি বাইসা বাইসা দেব। হাই রে কথা, একটু খুশি হইলাম আমি। হয়তো কথাটা আমারও গাও তো পরে বাবা, আমি একজন নারী এই জন্য কথাটা ধরলাম। তবে বাবা আপনাদেরকেও একটা কথা স্মরণ রাখতে হবে, এই নুহু নবীর আমল থেকে যদি 4 জাতের নারী আইসাও থাকে, এই 4 জাতের নারীর থেকে 4 জাতের পুরুষও পয়দা নেছে। তাহলে তাই যদি না হবে বাংলাদেশে সবাই শুধু মা ফাতেমার বংশ ধরে থাকতো, তাহলে চোর কোত্থেকে আইলো, ডাকাত কোত্থেকে আইলো, লুচ্চা বদমাইশ এগুলা কোত্থেকে আইলো? আপনারাও যদি দেখতে চান আমিও হাদিস দলিল দিয়ে বাইসে দিতে পারবো এই আসরে দাঁড়াইয়া। বিশেষ করে এই সরকার কোন দলে পড়ছে এইটাও আমি বাইসে দিতে পারি। তবে এই কথাটাতে আমার মনটা গেছে খাইপা বাবা, উনি এক কথা বারবার রিপিট করছে। তবে আরো একটা কথা উনি বারবার বলছে, একটা করে কথা কয় আর আমারে কয় চড়াইয়া দাঁতের বারান্দা ফালাই দেবো, কয় নাই? আরে তবে বাবা শরীয়তের লোক আমরা, আপনি একজন ফকিরি দলের লোক। কি বাবা? ফকিরি দলের লোক যারা, তাদের মুখের বাক্য হবে মধুর মতো, তাদের মুখের বাক্য হবে মিষ্টি, শুধু একটা নয়, তারা হাজার হাজার বাক্য ওই মুখ দিয়ে বললে আমরা শুধু শুনতেই যাব ওই মুখের বাক্য। কি বাবা? আর এমন মুখের ভাষা রে বাবা, শুনলেনই তো, একটা কথা প্রবাদ বাক্য আছে যে ব্যবহারে হয় বংশের পরিচয়। তাই তো কবি বলেছে সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না, চকচক করিলেই সোনা তারে কয় না, একতারাটা হাতে নিলেই বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে যেতে হয়। বাবা ফকির তো বড্ডা ফকির সাজছেন, গলায় একটা মালা পরছেন, পোশাকটাও লাগাইছেন একটা নাম্বারি পোশাক। কি বাবা? কিন্তু এই নাম্বারটা আগে দিলে লাগান, ভিতরে লাগান। আমার উপরে সাদা পোশাকের কোনো দরকার নাই, আমার দিলে যদি সাদা না হইলো আমি উপরে সাদা দিয়ে কি করব? কি বাবা? হাওড়ি উপরে সাদা পড়লেই কি আর দিল সাদা হইব? তবে আমার কথা জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট। তবে আপনি কথাটা বুঝতে পারছেন যে কোন জায়গায় আমি হাত দিছি। তাই আপনি একজন বাউল গান বাউল দলের লোক, একজন ফকিরি দলের লোক, তাই আপনি এরপর থেকে কথা বলতে গেলে একটু মুখে লাগাম লিয়া কথা বলবেন। পালা ক্ষেত্রে যেটুকু না বললেই নয় সেটুকু বলবেন, তার কারণ এখানে আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। তাই ভালোবাসায় কথা বলবেন, সম্মান পাইতে হইলে আগে সম্মান দিতে হয়, এইটুকু বললাম। তবে আমি জিজ্ঞাসা করেছিলাম এই মারফত বস্তুটা কি, এই মারফতটা কোথা থেকে আবির্ভাব হইল, কে নিয়ে আসলো, কারে দিল, আর এই মারফতের কালার কি, এই মারফতটা কয় ভাগে বিভক্ত, এই মারফতের বাবাকে মাকে। উনি সুন্দর জবাব দিল, কয় আমার মারফতের বাবা আলী মাওলা মুশকিল গুসা, আর এই মারফতের মা যিনি জগতের মা, 4টি জাহানের মাসি, যার হাতে আল্লাহ পাক 8টা বেহেশতের চাবি দিয়েছে, মা ফাতেমা, উনি হলেন ওনার মারফতের মা। আমি আরো বলেছিলাম
এই যে আপনার মারফত যে করতে হইব কোরআনে কত নম্বর পৃষ্ঠা কত নম্বর আয়াতের মধ্যে আছে সুন্দর করে কোরআন ব্যাখ্যা কইরা আমারে বোঝাবেন। উনি বলল আমার নবী যখন ঈদে গাদিরে ঘুমে ভাষণ দিলেন সলক্ষ সাহাবীগণের মধ্যে যে সাহাবীগণ আমি আজ থেকে 4 দিন বাদে পদ্মা নিয়ে চলে যাব, তবে তোরা যারা আমার হাতে হাত রাইখা বায়াত গ্রহণ করেছো তারা আমি পদ্মা নেওয়ার পর হযরত আলীর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করবে। তবে বাবা বাপ তো বাপই হয়, বাবা বাপ হয় না? বাপের মতো কি কখনো সন্তান হইতে পারবো? কখনোই হইতে পারবো না। তাই সরকার আপনি যতই লম্পঝম্প করেন যতই কিছু বলেন, যাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাতে একটু বালুর কণাও সৃষ্টি হইতো না। তিনি কাবারও কাবা, বাবারও বাবা, নবীরও নবী, একে আসমান জমিন সাগর পাহাড় সবারই নবী, যাক ছাড়া কোনো কিছুই সৃষ্টি হইতো না। থন আপনার আলী মাওলা মুশকিল গোসাস, থন আপনার মা ফাতেমা, কি বাবা? তাহলে আপনার বাবা হযরত আলী যদি আপনার মারফতের বাবা হয়, তাহলে যে এই জিনিসটা তুইলা দিল, এই সম্মানী জিনিসটা তুইলা দিল, তাহলে সে কি হইতে পারে? সে তো বাবারও বাবা। সে দয়া কইরা হযরত আলীরে দিছে বিধয় সে সম্মানটা সে পাইছে, নইলে পাইতো না। তাই আমি কই ও সব কইও না, যা সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হইতো না। কার কথা কোন জায়গায় এসে কও, তাই ওইটা কইও না সরকার। আমারে সর্বপ্রথম প্রশ্ন করছে এই আল্লাহ পাক মূলত সবকিছু জোড়া জোড়া বানাইছে, 7টা ভেজ 7টা দোজখ। তবে একটা ভেজ তো আমার আল্লাহ পাক বানাই নাই, সাধারণ পাবলিক বানাইছিল। আল্লাহ পাক তারে ধাক্কা দিয়া ফালাই দিয়া ভেজটা কাইরা নেওয়ার পর আল্লাহ পাকের ভেজ তো হইল 8টা আর দোজখ হইল গিয়া 7টা। তো উনি আমার এই জায়গায় পেঁচ ঘুরাইছে যে এই যে আল্লাহ পাকের 7টা ভেস্ত ছিল, একটা ভেস্ত বানাই নাই, একটা সাধারণ পাবলিক বানাইছে। তো এই যে পাবলিকটা বানাইছে এই পাবলিকটার নাম কি? আর ওই ভেস্টটা যে বানাইছে ওই ভেস্টটার নাম কি? ওই ভেস্টটার মধ্যে কোন শ্রেণীর উম্মতরা যাবে? আর আল্লাহ পাকের বানানো ভেস্টের মধ্যে কোন শ্রেণীর উম্মতরা যাবে? সুন্দর কথা। যে ভেস্টটা বানাইছিল ওই ব্যক্তিটার নাম হইল বাদশাহ সাজ্জাদ, আর ওই ভেস্টটার নাম সাইদ ভেস্ট। ওই ভেস্টের মধ্যে সেই শ্রেণীর উম্মতরা যাবে যাদের পাপও রয়েছে পাশাপাশি পুণ্যও রয়েছে, মানে দুইটাই আছে, ভালো আছে মন্দ আছে। তারাই যাবে ওই সাধারণ পাবলিকের বানানো ভেস্টের মধ্যে। আর আমার আল্লাহ পাকের ভেস্টের মধ্যে সেই ব্যক্তি যাইতে পারবে যাদের আমল নামা একদম পানির মতো পরিষ্কার, সেই যাবে কেবলমাত্র আমার আল্লাহ পাকের ভেস্টের মধ্যে। আপনার প্রশ্নের জবাব শেষ সরকার। তবে মেলাগুলো প্রশ্ন করছে বাবা, আমারে জিজ্ঞাসা করে। আমি বলেছিলাম আমার কোরআন শরীফে আল্লাহ পাক পাক জবানে বলেছে 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালিমা এবং মাতা পিতার খেদমত করলেই আমি জান্নাতে যাইতে পারি। উনি বলে কোরআন শরীফে নামাজের কথা কোথাও নাই, বলা হয়েছে সালাতের কথা। আকিমুত সালাতাতুল যাকাত, সালাতকে কায়েম করো এবং যাকাতকে প্রদান করো। উনি বলছে এই আলেম সাহেব তুমি তো ধন মাল সবকিছুর যাকাত দিয়ে দাও, তবে তোমার সালাতের যাকাতটা কি? এটা তোমাকে সালাতের বিছানায় প্রদান করতে হবে। সেইটা কি? সুন্দর কইরা আমারে বলল। এই সালাতের যাকাত যে মুমিন ব্যক্তি সালাতের বিছানায় যাইয়া এই দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ কইরা, এই দুনিয়ার মায়া বাদ দিয়া, এই দুনিয়ার ধ্যান ধারণা থাইকা
দুনিয়ার ধ্যান ধারণা বাদ দিয়া যে ব্যক্তি সালাতের বিছানায় যাইয়া সালাত পড়ার পর আমরা যে মুনাজাত করি, সেখানে যে মুমিন ব্যক্তি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারবে, মন থেকে হৃদয় থেকে যে ব্যক্তি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারবে, তার সালাতের সাথে যাকাতটাও প্রদান হয়ে যাবে। তাই বলছে এই সালাতের যাকাত 2 ফোঁটা চোখের পানি। এটা সবাই পারে না বাবা, এটাও ঠিক। সবাই পারে নামাজে বসে সবারই চোখের পানি আসবে? আসবে না বাবা। যে সঠিক ইমানদার মুসলমান সেই পারবে এই কাজটা করতে, তাছাড়া আমার মতো আপনার মতো মানুষ কখনো পারবে না। তো বাবা আল্লাহ বলেছে গীবতকারীকে আল্লাহ পাক কি পছন্দ করে? করে না। আমি বলেছিলাম এই আপনি যে একজন ফকির দলের লোক, আপনি কি শরীয়ত মাইনাই গান করেন নাকি শরীয়ত না মাইনাই গান করেন? উনি কয় হ খুব শরীয়ত মানি। শুনলেন না ওনার কথার ভাস কিন্তু আলাদা বাবা, আপনারা কেউ না বুঝলে আমি কিন্তু বুঝি। কয় খুব শরীয়ত মানি। যখন আমার বাবা বিয়ে করছে তখন কুল কালেমা পড়ছে, শরীয়ত মানছে। যখন বাসর ঘরে গেছে শরীয়ত দোয়া কালাম পড়ছে, শরীয়ত মানছে। আমি যখন জন্ম নিছি আজান দিছে, শরীয়ত মানছি। যখন বড় হইলাম মার কোল থেকে আলাদা বিছানা কইরা দিল, খুব শরীয়ত মানলাম। আবার যখন 7 বছর বয়স হইল, যেটা কোরআন শরীফে বলা হয়েছে সামি আল্লাহু লিমান রব্বানা লাকাল হাম, চেনেন না বাবা? ওইটার মাথা বাঁশের আগালে কাটার লগে লগেই পুরুষ মানুষের সুন্নত হয়ে যায়। কয় এইটা করলাম সুন্নত হয়ে গেল। কয় খুব খুব আমি শরীয়ত মানছি। এখন আমি সব কইরা থুইয়া এখন আমি মারফতে আইছি, আমার আর ডাকাডাকি পাইল না। তার মানে ওনার কথাই বোঝা যায় উনি শরীয়ত মানে করছে, এখন আর করে না। তবে আমি আপনারা বেশি কিছু বলতে চাই না, শুধু একটা কথা বলবো। আপনি যে আগে সমাজে বাস করছেন, এখন কি আপনি সমাজে বাস করেন না? কি বাবা? আগে যে সমাজে বাস করছে, এখন কি উনি সমাজে বাস করে না? আগে যে ভাত খাইছে, এখন কি ভাত খায় না? আগে যে উনি পানি মাছ খাইছে, গোশ খাইছে, এখন খায় না? তাহলে শরীয়তটা দোষ করলো কই? আগে মানছেন এখন মানান যাইব না, এটা কারণ কি? সমাজে চলতে হলে এই শরীয়তটা এমনই একটা জিনিস, এই শরীয়তের আইন, শরীয়তটা একটা গণ্ডি। এই শরীয়ত যে করবে তার দেহের মধ্যে কোনো পাপের ছায়া আসবে না। যে শরীয়তটা পঙ্খনে পঙ্খনে মানতে পারবে সে কখনো অন্যায় পথে পা বাড়াতে পারবে না। এইটুকু বললাম বাবা। তবে আপনারা যে এগোরে আর কি কমু বাজান, এরা ফকির দলের লোক, এগুলো তো বেশি কিছু কম যায় না। এরা ফকির দলের লোকেরা, এগুলো তো নামাজ সম্পর্কে আর কি কমু বাজান। এরা তো নামাজ কালাম কিছুই পড়ে না। পরে দেখেন আপনারা, আর দেখবেন এবার কিবা করে। এই রংপুর ডিস্ট্রিক্টে তো পীর আছে কিনা আল্লাহ জানে। এই ফকির দলের লোক যারা, পীর ফকির যারা, এরা গোসল করে না, রোজা রাখে না, নামাজ পড়ে না। এটা বাস্তব কথা। দেখবেন এদের লম্বা লম্বা চুল আর লম্বা লম্বা মোষ। এই আপনি তো কোরআনের এ বিন্দে ঢুকো বিন্দে বেরোছেন, আপনি কইন তো এই মোষের 1 ফুট পানি যদি জমিনে পড়ে তার 40 দিনকের ইবাদত নষ্ট হয়ে যায়। আমি এক জায়গায় এইরকম, এখানে তো এটা পীরও দেখলাম না, এটা কোনো তরিকার লোকও দেখলাম না। আমি টাঙ্গাইলে ওই ঢাকা মানিকগঞ্জে ওইদিকে গানে গেছিলাম। গানে গিয়ে দেখি একজন সাধু, সেই বড় সাধু, সেই ভক্ত, তার হাজার হাজার ভক্ত। তো উনি ঘটিতে করে পানি খায়। তো উনি দেখি মোষ এমন বড় বড় বাবা দেখা যাচ্ছে না। মোষের কারণে ঠোঁট ওনার আছে কিনা এটা আমি দিশে পাই না। মোষ এইরকম করে আলোক কইরা ঘটি দিয়া পানি খায়। তা আমি কই বাবা বেয়াদবি মাফ করবেন, এই যে আপনি ঘটিতে করে জল পান করতেছেন, তবে এই মোষ এমন করে ফাঁক করে রাখছেন কে? কয় মা তুই জানিস না, তুই না গান গায় শিল্পী মানুষ,
বলে হ জানি তো, জানি না দে বুঝাই তো আমি জিজ্ঞাসা করতেছি কি বলেন তো বাবা। কয়ে পাগলি এই মোষের পানি জমিনে পড়লে আমার 40 দিনকার ইবাদত নষ্ট হয়ে যাইব। তাহলে তাই আমি কই জানেন আবার মানেন না, মানতে ক্ষতি কি? হ্যাঁ আপনাদের দলের মধ্যেই দেখা যায় বড় বড় মোষ, বড় বড় লম্বা লম্বা চুল, একটি কি এটি কোথায় আছে, কোন দলিলে আছে, কোন হাদিসে আছে? সুন্দর করে পারলে একটা ব্যাখ্যা করবেন। আর আমার আর একটা বড় কথা বাবা, এই যে আমি দেখি যারা বায়াত গ্রহণ করে, হ্যাঁ যারা বায়াত গ্রহণ করে একজন পীরের কাছে যায়, একজন ফকিরের কাছে যায়, যাওয়ার পর বায়াত গ্রহণের পরেই হ্যাঁ দেখা যায় এরা গাঁজা খায় বাবা। আপনাকে ওইদিকে খায় না? এই যে গাঁজা খায়, তাই আমি বলবো কোরআনের কোন জায়গায় আছে যে ওই লাইনে ওই পথে গেলেই গাঁজা খাইতে হইব? এটা কি কোরআন হাদিসে আছে? যদি থাকে এইটা কইবেন, আর যদি না থাকে এইটা কইবেন। এর মধ্যে কোনো ভকি চকি আমি শুনবার চাই না। হয়তো একটা কথা মেলা দিন যাব শুনে আইতেছি, কয় আমি গাঁজা খরের পক্ষে নাই, আমি আছি সিদ্ধিগরের পক্ষে। কয় না এই কথা? সাউন্ডটা ঠসা হইছে, ক্লিয়ার কর। এইটার আমি আজকে শুনবার চাই না, আমি শুনতে চাই এইটা কোরআনে আছে কি না। নট এবং ইয়েস, দুইটার একটা আমি শুনতে চাই। হ্যালো রে, যদি না থাকে তাহলে আপনারা খান কেন? এটা কোন বিধানে খান, কোন আইনে খান, কোন কারণে খান? এখন দেখা যায় 14 বছরের পোলাপানেরাও এই দেখায়। এখন আমি অনেক বড় বড় জায়গাও দেখছি বাবা, মেয়ে সাজানি যারা আছে তারাও এরকম আসরে বসে ডলে আর এই যে টান মারে বা এই টানতে টানতে মোষ একেবারে পাইকা লাল করে ফেলাইছে বাবা। আর এরা দেখবেন শুধু মাজারে মাজারে ঘোরে আর সিন্নি খায়, খাইয়া তো আর কিছু করতে পারে নাই, পেটে জমাছে শুধু গ্যাস্ট্রিক, আর ঘুরে বেড়ায়। কোন বাড়িতে দেখা যায় বিধবা মহিলা রয়েছে, কার স্বামী মারা গেছে, কার স্বামী থুইয়া চলাই গেছে, এই বাড়িতে যায়, যা খোঁজ লাগায় যে এই বাড়িতে গেলে চান্স পাওয়া যাইব, নইলে চান্স পাওয়া যাইব না। তার কারণ যে বাড়িতে পুরুষ আছে, স্বামী ঠিক আছে, ওই জায়গায় শরীয়তের একটা ডান্ডা আছে, এই ডান্ডা দিয়ে কইরা দিব ঠান্ডা। এই ভয়ে সেই জায়গায় যাইতে পারে না, যায় শুধু যার কোনো গার্জিয়ান নাই। আরে যাইয়া ওই যে কি কয় দরজার সিপে আছে না, এগুলোর মধ্যে তালিম দেয় বাবা। ঘরের সিপাই চাপায়, দরজার সিপাই তালিম দেয়। আবার দেখা যায় ঢোল খোল মোমবাতি বাজাইয়া, ঢোল খোল বাজায়, মোমবাতি জ্বালায়, জ্বালাইয়া নারী পুরুষ এক জায়গায় হইয়া হালকা জিকির করে। কে কই এইটা দেখার দিশা নাই, এডি কিছু শরীয়তের লোকেরা কয়, তাই এই ফকিরা ঘরে গাও জ্বলে, গাও চুলকায়। আরে আরে আরে, আমি এই জায়গায় আছি, আপনি আছেন এখানে, যদি আপনি মনে মনে জিকির করেন, আল্লাহ কি কানে তুলা দিয়া রইছে যে শুনবো না? তাহলে আমার বেগানা পুরুষের মধ্যে, হাজার হাজার পুরুষের মধ্যে যাইয়া ঢোল খোল মোমবাতি জ্বালাইয়া নাইছে নাইছে তার হালকা জিকির করতে হইব। তার কারণ কি? এইটা কোন জায়গায় আছে, কোন দলিলে আছে? আল্লাহ পাক পাক জবানে বলেছে, হে বান্দা তোমরা যদি জিকির করো সালাতের বিছানায় বৈশা, এমন ভাবে জিকির করবা পাশে যদি কোনো ব্যক্তি ঘুমন্ত অবস্থায় থাকে তার যেন ঘুম কখনো ভঙ্গ না হয়। এই জিকির নাই এটা আমি কই না, জিকির করো, সব সময় করো। কাজে আসো জিকির করবা, ছুঁয়ে আসো জিকির করবা, রাস্তা দিয়ে যাইতেছো জিকির করবা। ওই ঢলা ঢলি ওটা কোন জিকির? এই দেখে কিছু কিছু কথা কয়, তাই একটু খারাপ লাগে, তাই বেশি কিছু কমু না বাবা। আবার সরকার সাহেব না তো মুখ ভাল না, ধাইনে লঙ্কা বাবা, কি কইতে কি কইব এটা পরে আমারে বোঝান বড় দায়ী হয়ে যাইব। তাই আমি বলবো, এই যে আমরা শরীয়তের লোকেরা 5 ওয়াক্ত 5 জায়গা নামাজ আদায় করি, কি বাবা? আপনি যে একজন মারফতের লোক, আপনাদের কয় ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ? আপনাদের এই নামাজের সিজদা কয়টা, রুকু কয়টা, আর আপনাদের মারফতের কালেমাটা কি? আমরা প্রতিটা
শরীয়তের লোকেরা 30টা করে রোজা রাখি, আপনারা মারফতের লোকেরা কয়টা রোজা রাখেন? আর আমরা শরীয়তের লোকেরা জিলহজ মাসের 10 তারিখে মক্কায় যাই হজ করার জন্য, আপনারা মারফতের লোকেরা হজ কোথায় করেন? আরে আর ওখানে হজে যাইয়া আমরা তপ করি, আবার দেখা যায় শয়তানকে ঢিলা মারি। আপনি আপনার দেহের মধ্যে কোথায় শয়তানকে ঢিলা মারেন আপনি সুন্দর করে বলবেন, এইটুকু আমার জানার থাকলো। আর আপনি একটা কথা বলেছেন যে মসজিদ ঘরে হাজার হাজার বছর কোরআন তুলে রাখবেন, কথা বলবে না। এই মানব কোরআন যদি কথা না বলে তাহলে তোমার কাগজ কোরআন কথা বলবে না। তাই আমি বলতে চাই, এই কোরআনের কয়টা অক্ষর বাবা? কথা কন না কে? অক্ষর কয়টা? অক্ষর কয়টা? আলেফ বাতাস আছেন না? এইটা কইছে, এই অক্ষর কয়টা দিয়েই তো পুরো কোরআন সৃষ্টি, এর মধ্যে কি বাজে আছে কিছু? তাই আমি কই, এই কোরআনের অক্ষরগুলো, আয়াতগুলো, এই ইয়েগুলো আপনার দেহের মধ্যে কোন জায়গায় আছে? আপনার দেহটা তো কোরআন, আপনি বলেননি যে আমার দেহটা কোরআন? এই কোরআন, এই মানব কোরআনকে আগে সম্মান করো, মানব কোরআনকে আগে ভোজো, তাহলে তোমার ছাপা কোরআন কথা বলবে। তাই আমি বলতে চাই, আপনার এই কোরআনের এই অক্ষরগুলো আপনার দেহের মধ্যে কোথায় কোথায় বসানো আছে সুন্দর করে জপ করবেন। আর একটা গান গাইছেন, আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ। কথা কয়, কোরআনে মিম আছে কয়টা বাবা? 3টা। একটা খাড়া মিম, একটা ঘুংটা মিম, আর একটা কেওড়া দেওয়া মিম। এই মিম 3টা আপনার দেহের মধ্যে আছে। এই মিম 3টার করণীয় কি, কাজ কি, কর্ম কি, আর কোন কোন জায়গার মধ্যে এই 3টা মিম আপনার রয়েছে। আর এই যে মিমের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয়, এই পর্দাটা আমি কিভাবে এবং কার দ্বারা খুলব? সুন্দর করে জপ করবেন। এরপর আমার একটা গান মনে হইল বাবা, ইনি তো বড্ড ফকির দলের লোক, এই ফকিরকে জাত করতে আজ যত দূর যাওয়া লাগে আমার মায়ের দুধের মধ্যে যেমন ভেজাল নাই, আমার শরীয়তের কালারের মধ্যেও কোনো ভেজাল নাই। এই সাদা, এইটাই হইল আমার শরীয়তের রং। নবী যা কয় তা করো না, ওরে নবী যা কয় তা করো না, কই পাইলা এই মাতা পরি? বুঝলাম না ফকিরি তোমার আউলিয়া, বুঝলাম না ফকিরি। হ্যালো রে, ওরে নবী যা কয় তা করো না, নবী যা কয় তা করো না, নবী যা কয় তা করো না, কই পাইলা এই মাতা পরি? বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। তোমার বুঝলাম না ফকিরি, আরে বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। আরে মানে না ভাই হাদিস কোরআন, আল্লাহ রাসূলের বিধান। আরে পঞ্চরসের পাচন খাইয়া পেট কইরাছে ভারী, আরে পেট কইরাছে ভারী, আরে পেট কইরাছে ভারী, আরে পেট কইরাছে ভারী। আরে মানে না ভাই হাদিস কোরআন, আল্লাহ রাসূলের বিধান। পঞ্চরসের পাচন খাইয়া পেট কইরাছে ভারী, আরে পেট কইরাছে ভারী, আরে পেট কইরাছে ভারী, আরে পেট কইরাছে ভারী, আরে পেট কইরাছে ভারী। আরে দাদা পীরের নাম জানে না, চাই না পীরের বাড়ি। ফকির ভাই, ভাই রে আমার, দাদা পীরের নাম জানে না, চাই না পীরের বাড়ি। আরে কামলা টাকা সালাম পাইয়া, কামলা টাকা সালাম পাইয়া জুইরা লইছো, দোকানদারি কই পাইছাও ফকিরি, তুমি কই পাইছাও ফকিরি।
ফকিরি তোমার বুঝলাম না ফকিরি আরে বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি আরে 1 বছর হয় মুরিদ হইছো আর 6 মাসে খেলাপত পাইছো এ ফকির সাহ আর সরসরটা সব মুরিদ কইরা দল কইরা আছো ভারী আরে দল কইরাছো ভারী আরে দল কইরাছো ভারী আরে দল কইরাছো ভারী আরে 1 বছর হয় মুরিদ হইছো আর 6 মাসে খেলাপত পাইছো আর সরসরটা সব মুরিদ কইরা দল কইরা আছো ভারী আরে দল কইরাছো ভারী আরে দল কইরাছো ভারী আরে দল কইরাছো ভারী মনে ভাবছে সব কইরা কামেল হইছি ভারী ফকির ভাই ভাই রে আমার মনে ভাবছে সব কইরা কামেল হইছি ভারী তোমার কামলিয়াতি ছুটতে যাইবো কামলিয়াতি ছুটতে যাইবো খাইবা যেদিন বুড়ার বাড়ি করে ফকিরি তুমি কই পাইছাও ফকিরি ফকিরি তোমার বুঝলাম না ফকিরি আরে বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি এ ফকির আরে এখনো তোর সময় আছে এ ফকির সাহ আরে চইলা যাওয়া লেমের কাছে আর তওবা পড়ে নামাজ পড়ো গা নবীর দাউন ধরি আরে নবীর দাউন ধরি আরে নবীর দাউন ধরি আরে নবীর দাউন ধরি আরে এখনো তোর সময় আছে আর চইলা যাওয়া লেমের কাছে আর তওবা পড়ে নামাজ পড়ো গা নবীর দাউন ধরি আরে নবীর দাউন ধরি ওরে হক কথাই করো ফকিরি জম্মে ভাবের বাড়ি লুভি মন রে আমার হক কথাই করো ফকিরি জম্মে ভাবের বাড়ি ওরে আনোয়ার কই ডুবলো বেলা আনোয়ার কই ডুবলো বেলা আনোয়ার কই ডুবলো বেলা ভরা গাঙ্গে ডুবাও তরি কই পাইছাও ফকিরি তুমি কই পাইছাও ফকিরি নবী যা কই তা করো না নবী যা কই তা করো না কই পাইলাই এই মাতা বড়ি বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি এ রাখ 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 হ্যাঁ রে